আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আমরা লাস্ট ক্লাসে এম, ইজ অথবা আর দিয়ে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য তৈরি করতে হয় দেখেছি। সেই বাক্যগুলো ছিল অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক এবং না বোধক। আজকের ক্লাসে আমরা দেখব প্রশ্নবোধক বাক্য। তাহলে চলো লেসনটা শুরু করি। এম, ইজ, আর যেই কাজগুলো এখন হচ্ছে, চলছে বা ঘটছে সেই কাজগুলোর কথাই আমরা এম, ইজ অথবা আর ব্যবহার করি। এম আমরা রেখেছি শুধুমাত্র আয়ের জন্য। আই ওয়ার্ডের সাথে এম হয়, এই ছাড়া আর কোনো ওয়ার্ডে এম ইউজ করবে না। তাহলে একটা কাজ আমি এখন করছি, আই এম প্লেয়িং, আই এম টকিং, আই এম রাইটিং, আমি লিখছি, পড়ছি, এগুলোতে কি হচ্ছে এম, আই এম। কিন্তু একজন ব্যক্তিকে বুঝালে বা একটা বস্তু, একটা প্রাণী, একটা বিষয়কে নিয়ে কথা বললে ইজ হবে। আর কখন হবে? একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আর ইউজ করতে হয়, রাইট? ইউ বলতে তুমি হয়, তোমরা হয়, ইউর ক্ষেত্রে সবসময় আর। সহজ করে ইংরেজি শেখা বইটাতে দেখিয়েছি কোথায় ইজ হবে, হি ইজ, শি ইজ, ইট ইজ। তাহলে একজনের সাথে ইজ, আর উই আর, দে আর, ইউ আর, এরকম দুইজন, লাবিবেন, ইমাম, আর। তাহলে চলো এই বাক্যগুলো এখন আমার সাথে প্র্যাকটিস করো। হি ক্লিনিং, সে পরিষ্কার করছে। হি ইজ ক্লিনিং বললে হয় সে পরিষ্কার করছে, হি ইজ ক্লিনিং। যখন আমি এটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সে কি পরিষ্কার করছে, ধরো সে কি জানালাটা পরিষ্কার করছে, তখন কি হবে? ইজ হি ক্লিনিং। তাহলে ইজ হি ক্লিনিং দ্য উইন্ডো, এখানে কি লিখবে? ইজ হি ক্লিনিং, কারণ এখানে একজনকে বোঝাচ্ছে। একজন ছেলের ক্ষেত্রে আমরা হি ইউজ করি, আর একজন মেয়ে হলে শি। তাহলে হি অথবা শি যেটাই হোক একজন, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ হবে। পরেরটা দেখো, দে গোয়িং, কী হবে? তারা কি যাচ্ছে? তারা কি যাচ্ছে, এটা প্রশ্ন, এই জন্য আরটা আমাদের সামনে চলে আসবে। আর দে গোয়িং যদি বলতাম দে আর গোয়িং, এর অর্থ হয় তারা যাচ্ছে, দে আর গোয়িং। যখনই আরটাকে আমি এইভাবে সামনে রাখছি তখন এটা প্রশ্ন হয়ে যাচ্ছে, আর দে গোয়িং, তারা কি যাচ্ছে? আবার তুমি এভাবে বলতে পারো তারা কোথায় যাচ্ছে, তখন কি হবে? ওয়্যার আর দে গোয়িং, ওয়্যার আর দে গোয়িং। ওকে, নেক্সট সেন্টেন্স, রিফা অ্যান্ড শিফা ওয়াচিং টিভি। রিফা অ্যান্ড শিফা আর ওয়াচিং টিভি, এর মানে রিফা এবং শিফা টিভি দেখছে। যখন প্রশ্ন জিজ্ঞাসা করব এখানে কয়জন রিফা আছে, শিফা আছে? দুইজন, একাধিক, তাই এখানে হবে আর রিফা অ্যান্ড শিফা ওয়াচিং টিভি। রিফা এবং শিফা কি টিভি দেখছে? আর রিফা অ্যান্ড শিফা ওয়াচিং টিভি। পরের সেন্টেন্সটা দেখো, হার ব্রাদার ক্রাইং, হার ব্রাদার ইজ ক্রাইং, তার ভাই কাঁদছে। এখন দেখো ব্রাদার এখানে একজনকে বোঝাচ্ছে, একজন ব্যক্তিকে, তাহলে ইজ হবে নাকি আর? অবশ্যই আমাদের এখানে ইজ হবে। তোমরাও একটা খাতায় বাক্যগুলো লিখে ফেলবে। ইজ হার ব্রাদার ক্রাইং, তার ভাই কি কাঁদছে? ইজ হার ব্রাদার ক্রাইং। যদি এখানে অনেকগুলো ভাইয়ের কথা বলতো, আর হার ব্রাদার্স ক্রাইং, তার ভাইরা কি কাঁদছে? আর হার ব্রাদার্স ক্রাইং। পরেরটা দেখো, আই সেইং এনিথিং রং, তার মানে আমি কি কোনো কিছু ভুল বলছি? অ্যাম আই সেইং এনিথিং রং, আইয়ের সাথে আমি বলেছি এম হবে, তাহলে এখানে সেন্টেন্সটা কি হবে? অ্যাম আই সেইং এনিথিং রং, আমি কি কিছু ভুল বলছি? আর হ্যাঁ বোধকে বললে আই এম সেইং রং, আমি ভুল বলছি, আই এম সেইং রং। ইয়োর মাদার কলিং ইউ, তোমার মা কি তোমাকে ডাকছেন? তখন একজনের কথা, মাদার তো একজন, তাহলে আর ইউ হবে না ইজ? অবশ্যই ইজ হবে। ইজ ইয়োর মাদার কলিং ইউ, তোমার মা কি তোমাকে ডাকছেন? কারণ এখানে একজন ব্যক্তি। ইজ ইয়োর মাদার কলিং ইউ, ইউ হলেও কিন্তু এখানে আর হচ্ছে না, কারণ এই ইয়োর যাকে বলছে তাকে কিন্তু একজনের কথা জিজ্ঞাসা করছে, তাই এটা এখানে মেইন না।
মেইন ওয়ার্ড এখানে এই মাদার ওয়ার্ডটা, এখানে ব্রাদার ওয়ার্ডটা। এরপরেরটা দেখো, দ্য উইমেন লার্নিং। উইমেন বলতে কি, একজন মহিলা হলে উমেন আর বেশি হলে উইমেন, তাহলে এখানে বেশি উইমেন, তাহলে আর দ্য উইমেন লার্নিং, এখানে আর হবে। সিঙ্গুলার প্লুরাল, এক এবং একাধিক, এই ওয়ার্ডগুলো শিখতে হবে। আর দ্য উইমেন লার্নিং, হি টেকিং মাচ প্রেশার, সে, তাহলে হি আছে, তাহলে ইজ হবে। হি ইজ টেকিং মাচ প্রেশার, সে অতিরিক্ত চাপ নিচ্ছে বা প্রেশার নিচ্ছে। প্রশ্ন করলে হবে ইজ হি টেকিং মাচ প্রেশার, ইজ হি টেকিং মাচ প্রেশার। নাও রিড আউট দ্য সেন্টেন্সেস। ইজ হি ক্লিনিং, আর দে গোয়িং, আর রিফা অ্যান্ড শিফা ওয়াচিং টিভি, ইজ হার ব্রাদার ক্রাইং, am I saying anything wrong, is your mother calling you, are the women learning, is he taking much pressure। এই সেন্টেন্সগুলো এখন আমি WH ওয়ার্ডে দেখাবো তোমাদের। দেখো, ইজ হি ক্লিনিং, হোয়াট ইজ হি ক্লিনিং, সে কী পরিষ্কার করছে, হোয়াট ইজ হি ক্লিনিং, তাহলে ইজ থাকবে এইভাবেই, কিন্তু সামনে চলে আসবে হোয়াট। WH ওয়ার্ডগুলো এই ক্ষেত্রে আরও আগে আসবে, এই ওয়ার্ডগুলোরও আগে চলে আসবে। আর দে গোয়িং, এটা হবে ওয়্যার আর দে গোয়িং, তারা কোথায় যাচ্ছে, আর তারা কেন যাচ্ছে, ওয়াই আর দে গোয়িং। পরেরটা দেখো, আর রিফা অ্যান্ড শিফা ওয়াচিং টিভি, রিফা এবং শিফা কি টিভি দেখছে। WH কোয়েশ্চেন করলে ওয়াই আর রিফা অ্যান্ড শিফা ওয়াচিং টিভি, কেন রিফা এবং শিফা টিভি দেখছে, ওয়াই আর রিফা অ্যান্ড শিফা ওয়াচিং টিভি। ইজ হার ব্রাদার ক্রাইং, তার ভাই কি কাঁদছে, WH ওয়ার্ডে আনলে ওয়াই ইজ হার ব্রাদার ক্রাইং, তার ভাই কেন কাঁদছে, ওয়াই ইজ হার ব্রাদার ক্রাইং। অ্যাম আই সেইং এনিথিং রং, আমি কি কিছু ভুল বলছি। এখানে দেখো কোয়েশ্চেনটা আমি এভাবেও বলতে পারি, আমি কি ভুল বলছি, হোয়াট অ্যাম আই সেইং রং, হোয়াট অ্যাম আই সেইং রং, আমি কি ভুল বলছি। ইজ ইয়োর মাদার কলিং ইউ, তোমার মা কি তোমাকে ডাকছেন, তোমার মা তোমাকে কেন ডাকছেন, ওয়াই ইজ ইয়োর মাদার কলিং ইউ, ওয়াই ইজ ইয়োর মাদার কলিং ইউ। আর দ্য উইমেন লার্নিং, নারীরা কি শিখছেন, আর দ্য উইমেন লার্নিং, এখানে বলতে পারো হোয়াট আর দ্য উইমেন লার্নিং, হোয়াট আর দ্য উইমেন লার্নিং। ইজ হি টেকিং মাচ প্রেশার, সে কি অতিরিক্ত প্রেশার নিচ্ছে বা বেশি প্রেশার নিচ্ছে, ওয়াই ইজ হি টেকিং মাচ প্রেশার, ওয়াই ইজ হি টেকিং মাচ প্রেশার। তাহলে এইখানে যে অ্যাম ইজ আর দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা নর্মাল কোয়েশ্চেনগুলো করতে পারি, সেগুলো হলো হ্যাঁ বা না, ইয়েস বা নো আনসার। কিন্তু যখন তোমরা একটু বর্ণনা দিতে হয়, এমনভাবে বলতে হয়, তখন হবে WH ওয়ার্ড। এই ক্ষেত্রে অ্যাম ইজ আর এর আগে চলে আসবে WH ওয়ার্ডগুলো। এখন আমি তোমাদের জন্য 10টা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, তোমরা সেই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করে কমেন্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।